নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভীষণ সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অপূর্ব। তো বাজারে পাওয়া যাচ্ছে এখন বেশ টাটকা কুমড়ো ফুল, আর কুমড়ো ফুলের বড়া তো সকলেরই প্রায় ভীষণ পছন্দের। তাই আজ শেয়ার করব কুমড়ো ফুলের বাটি চচ্চড়ির রেসিপি। ভীষণ সহজ কিন্তু অপূর্ব সুন্দর। তো সবার প্রথমে বলে রাখি, এই সুন্দর সহজ সরল রেসিপিগুলো পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো সবার আগে রেসিপিগুলো পাওয়ার জন্য। নামটা বাটি চচ্চড়ি হলেও কড়াইতে করলেও কোনো অসুবিধা নেই। একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবকটা সবজি, যেমন পাতলা করে কেটে রাখা আলু, কুমড়ো ফুল, ফুলের ডাঁটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি অন করিনি, আগে সব সবজি মশলা একসাথে মিশিয়ে নিয়ে তারপর অন করব। এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে নুন, সামান্য হলুদের গুঁড়ো, দেব অল্প একটুখানি চিনি, রান্নার স্বাদটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দেব বেটে রাখা সর্ষে, একদম পাতলা করে বেটে রাখা, দেখতেই পাচ্ছ প্রায় 2 চা চামচ মতন। লঙ্কার গুঁড়ো চাইলেও দিতে পারো, তবে আমি দিইনি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর রান্নাটা খুব একটা বেশি ঝালও হয় না। সবশেষে দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 চা চামচ মতন সর্ষের তেল। রান্নাটায় সর্ষের তেল একটু বেশি লাগে। তো এবার সব কিছুকে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব, মশলা সবজি সব কিছু। দেখো সব কিছু সুন্দর করে মেশানো হয়ে গেছে। তো এবারেই আমি গ্যাসের ফ্লেম অন করে নেব। এতক্ষণ গ্যাসের ফ্লেম অফ করে রেখেছিলাম, আর অন করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। যেহেতু আলুগুলো একদম পাতলা করে কাটা আর কুমড়ো ফুলও রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই 2 মিনিটই যথেষ্ট। দেখো 2 মিনিট পর ঢাকাটা খুলেছি, রান্না একদম রেডি হয়ে গেছে। আর আলুগুলোও দেখো যেহেতু পাতলা করে কাটা, একদম সুসেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ে এত সুন্দর একটা রান্না বানিয়ে নেওয়া গেল, আর রান্নার স্বাদটা গরম ভাতে অপূর্ব লাগে। তো আরও সুন্দর স্বাদের জন্য সবশেষে রান্নাটার মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা সর্ষের তেল প্রায় 1 চামচ মতন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। একদম গরম ভাতে পরিবেশন করব গরম গরম কুমড়ো ফুলের বাটি চচ্চড়ি। খেতে অপূর্ব সুন্দর লাগে। তো বন্ধুরা, এই সহজ সাধারণ কিন্তু অপূর্ব স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আর তোমাদের পছন্দের এমন কোনো রান্নার রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি শেয়ার করার চেষ্টা করব। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।